গুড মর্নিং ফ্রেন্ডস, পঞ্চব্যঞ্জনে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের স্বাগত। আর যদি আমরা ইচ্ছা ডায়েরি পরিবার থেকে দেখে থাকো, তোমাদের সেই বন্ধুদেরকেও সকলের স্বাগত। আমার জানো দুটো পরিবার আছে, মানে আমার নিজস্ব পরিবার আছে, তার বাদ দিয়েও সোশ্যাল মিডিয়ায় আমার তিনটে পরিবার আছে, বললে ভুল হবে। তিনটে পরিবার আছে, একটা হচ্ছে পঞ্চব্যঞ্জনের ফেসবুক গ্রুপ, একটা হচ্ছে পঞ্চব্যঞ্জনের ইউটিউব চ্যানেল, আর একটা আছে ইচ্ছা ডায়েরি পেজ। তা তিনটে সোশ্যাল মিডিয়ায় পরিবারে সকলকে নিয়ে আমি বেশ ভালোই আছি। তো আজকে আমি আমার পেজের যে ইচ্ছা ডায়েরি পেজের পরিবার আর পঞ্চব্যঞ্জনের ইউটিউব পরিবার থেকে আমি বন্ধুদের জন্য একটা নিরামিষ আইটেম শেয়ার করছি, মোচার ঘন্ট, যেটা নিরামিষভাবে হবে। তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, খুবই শর্টকাটে হবে, দেখবে বেশি টাইমও লাগবে না, খুবই তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। কড়াইতে অনেকেই জানো করতে, তবুও আমি তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। কড়াইতে আমি সর্ষের তেলে রান্নাটা পুরোটা হবে, তো তুমি দেখলে পরিমাণ মতন সর্ষের তেল আমি দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি আগে থেকেই মোচা সেদ্ধ করে জল ঝরিয়ে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, মানে ভালো করে চটকে নিয়েছি। আর কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি প্রায় 8-9টার মতন, কারণ এখনকার লঙ্কাগুলো একদমই ঝাল নেই। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে জিরে ফোড়ন দেবো, জিরে ফোড়ন দেবো আর তেজপাতা ছিঁড়ে নিজে, তেজপাতা দেখছি নেই, ঢালতে হবে। তো যাই হোক, যা ছিল আমি সেই তেজপাতা ছিঁড়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার এই ডুমো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা ভাজার জন্য যেটুকু নুনের দরকার দিয়ে দিলাম, একটু হলুদও দিয়ে দিলাম। এবার আলুটা গোল্ডেন কালার করে ভাজতে হবে। ঢাকা দিয়ে দিলাম। তো এবার ঢাকনাটা তুলে দেখব, আলুটা দেখতেই পাচ্ছ হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেট করে রাখা আদা দিয়ে দেবো। আদাটাও একটু ভাজা ভাজা করতে হবে, মানে আলুর সঙ্গে একটু ভেজে নিতে হবে। আর এখানে দেখো, আমি দেখাতে প্রথমে খেয়াল ছিল না, যাই হোক, আমি সেদ্ধ মোচার মধ্যে তো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো নিয়ে নিলাম। আলুটা আরেকবার নেড়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আদা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মোচার সঙ্গে সব মিশিয়ে রেখেছিলাম, তো আস্তে আস্তে করে সব একটু মিশিয়ে নিতে হবে আলুর সঙ্গে মোচাটাকে। এবার রান্নাটা পুরো স্টিমে করতে হবে, লো স্টিমে করতে হবে। আলুও ভাজা হয়ে গেছে, মোচাও সিদ্ধ আছে। এবার রান্নাটা পুরো লো স্টিমে করতে হবে। তো ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের স্টিম কমিয়ে দিয়েছি। তো এইবার আমি কিশমিশ আর চিনিটা দিয়ে দেব, যেহেতু নিরামিষ আইটেম একটু তো মিষ্টি দিতেই হবে। আর বাকি থাকবে শুধু ঘি আর গরম মশলা খাওয়া। এবার গ্যাসের স্টিমটা একটু মিডিয়াম করে দেবো। এবার ভালো করে টানাতে হবে। তো মোটামুটি টেনে গেছে। এবার আমি ঘি দিয়ে দেবো 1 চামচের মতন। আর দেবো গরম মশলার গুঁড়ো।
ঘি গরম মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়তে হবে। মাখো মাখো হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এবার আমার মোচার ঘন্ট রেডি। এবার আমি নামিয়ে নেব, গ্যাস বন্ধ করে দিই। তো এই যে আমার মোচার ঘন্ট, নিরামিষ মোচার ঘন্ট রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ফেসবুক পেজ ইচ্ছে ডায়েরি থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দিও, আর আমার ইউটিউব চ্যানেল পঞ্চব্যঞ্জন থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।